আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামীকাল। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩রা মে দিবসটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতায় স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিনটিতে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আইনজীবীদের শুধু পরীক্ষা পাশের জন্য নয়, পড়তে হবে আইনের বিধানগুলো মনে প্রাণে ধারণ ও চর্চা করার জন্য। তবেই আইনজীবী হিসেবে পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। আইন পেশায় সফলতার জন্য সংক্ষিপ্ত কোনো পথ নেই। আজ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির হলরুমে সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, সঠিক সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে আদালতকে সহায়তা করাই একজন প্রকৃত আইনজীবীর কর্তব্য। জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ হাসানুল ইসলাম, জেলা প্রশাসক জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন ছিল আজ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই চলবে ৫ই মে পর্যন্ত। যাচাই বাছাইয়ে বাদ পড়া প্রার্থীর তালিকা এবং পরবর্তীতে তারা ৬ ও ৮ই মে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১১ই মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ই মে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ই মে। ভোট গ্রহণ হবে আগামী ২৯শে মে। জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে দ্বিতীয় ধাপের নির্বাচনে উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। সমাজ সচেতনতামূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে। বিষয়গুলো হচ্ছে আইন শৃঙ্খলা, জন্ম মৃত্যু নিবন্ধন, সর্বজনীন পেনশন স্কিম এবং উন্নয়ন কর্মকাণ্ড। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ সহ জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ সদর উপজেলার পৈল ইউনিয়নে। প্রকল্পের আওতায় রয়েছে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও শিশুর বেড়ে ওঠা, কিশোর কৈশোরকালীন করণীয়, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, নারীদের অর্থনৈতিক কাজে সম্পৃক্তকরণ। সভায় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে এই সভায় আগাম বন্যার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সভায় জেলা প্রশাসক জানান, সম্ভাব্য বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গতরাতে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের হরিতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য। চলতি বুরু মৌসুমে ভর্তুকি মূল্যে ৩টি হারভেস্টার বিতরণ করা হয়েছে আজ হবিগঞ্জে। সদর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এসব কৃষি যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। খেলার খবর ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ৫ ম্যাচ নারী টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ১১৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করে ভারত ইতিমধ্যে জয়লাভ করেছে।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 91 এবং সন্ধ্যায় 79%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 14 মিনিটে, অস্ত যাবে 6টা 24 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।